नमस्कार बंधुरा अल टाइम रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। तो आज आमि आपनादेर करे देखाबो सुजी दिये गोला रुटी रेसिपि। आपनारा तो आटा दिये अनेक भावे रुटी तैरी करेछेन, तबे सुजी दिये एरकम भावे एकबार गोला रुटी तैरी करे देखुन। खूब सुंदर हय खेते और अल्प समयेर मध्य किन्तु तैरी करे निते पारबेन। तो स्किप ना करे पुरो भिडियोटी देखबेन बंधुरा। एखाने आमि এই কাপের মাপে 1 কাপ সুজি নিয়ে নিলাম আর হাফ কাপ ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। তো লবণটাকে আর সুজিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি এই কাপের মাপে 2 কাপ জল দিয়ে দেব। তবে জলটা ঠান্ডা দেবেন না, হালকা উষ্ণ গরম জল এখানে ব্যবহার করবেন। আঙুল ডোবানো যায় সেরকম জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো 2 কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে একটু গুলে নেব। এটা সুন্দরভাবে গোলা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে একটু সুন্দরভাবে ব্লেন্ড করে নেবেন, তাহলেই দেখবেন একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এখন দেখুন একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পর্যায়ে কিন্তু একটু গাঢ় গাঢ় ভাব রয়েছে। এখানে আমি 1 চামচ মতো বেকিং পাউডার অ্যাড করব। বেকিং সোডা না, বেকিং পাউডার এখানে অ্যাড করতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু বেকিং পাউডারটাকে এই গোলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাটারটা কিন্তু একটু ফুলে ফুলে উঠবে। এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন ব্যাটারের সঙ্গে। এখানে আমার ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তার জন্য এখানে আমি আবারও 1 কাপ পরিমাণ জল ব্যবহার করব। তবে এই পর্যায়ে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, যেহেতু এটা মিক্সিতে দেওয়া হয়েছিল একটু গরম অবস্থায় আছে। তবে ব্যাটারটা একটু ঘন করার চেষ্টা করবেন না, একটু পাতলা ব্যাটার কিন্তু এখানে তৈরি করতে হবে, তাহলে রুটিগুলো খুব সুন্দর খেতে লাগবে। এখন একটা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা টিস্যু পেপার দিয়ে প্যানের গায়ে একটু তেল দিয়ে ভালোভাবে মসৃণ করে নিলাম। তেলটা একটু ভালোভাবে মুছে নেবেন। তারপর 1 হাতার মতো ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। ছড়ানোর পর এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই দেখবেন রুটিটা সুন্দরভাবে হয়ে যাবে আর আপনি কিন্তু সাইডগুলো পাশ থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে পারবেন যে রুটিটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে হাতের সাহায্যে দেখুন ভাঁজ করে দিচ্ছি, কত সুন্দরভাবে প্যানের গা থেকে ছেড়ে যাবে। একদম জালিদার রুটি কিন্তু তৈরি হবে, যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে। আবারও সেম প্রসেসে একটু টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করে দেব এই প্যানের গায়ে, তবে খুব তেল কিন্তু এখানে ব্যবহার করবেন না। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে আবারও ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটকার জন্য। তাহলেই এইভাবেই তৈরি করে নেব আমি সব রুটিগুলো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখন দেখুন রুটিগুলো কত নরম হয়েছে আর ঠান্ডা হওয়ার পরও কিন্তু রুটিগুলো একেবারেই শক্ত হয় না। একদম ছোট থেকে বড়রা খুবই সুন্দরভাবে পছন্দ করবে এই রুটিটা, এতটাই নরম হয় এই রুটিগুলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।